মানে এবার গামা গুলি না হইবার আগে দুও গুলির আওয়াজ আসছে মানে ভাই আমাদের টোলমো বসে টোলক বোয়ার পরে মানে 2-3 মিনিট পরে এবার আমাদের দুই বাইর হয়ে যায়। প্রথমে ভাবছিলাম এখানে একটা বিয়ে হচ্ছে তো আতশবাজি মানে গিয়া করতেছে এরকম ভাবতেছি, তারপরে দেখতেছি না, যখন বাসা থেকে বাহির হয়েছি দেখতেছি মানে এখানে মিয়ানমারের বর্ডার সাইডে আর কি গোলাগুলি হচ্ছে। উখিয়ার 12 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে রাতে পাহারার দায়িত্বে ছিলেন আয়াজ সহ তার বন্ধুরা। রাতে ডিউটি করার সময় দোকানের সামনে জড়ো হয়ে তারা। এমন সময়ে তলপেটে ব্যথা অনুভব করে আয়াজ। পরে হাত দিলে বুঝতে পারেন গুলি লেগেছে তার শরীরে। রোহিঙ্গা যুবক আয়াজ এখন বাড়িতে শয্যাশায়ী। শুক্রবার সকালে বাড়িতে গিয়ে কথা হয় তার সাথে। পেনোয়ার কাছে তুলে ধরেন বৃহস্পতিবার রাতের ভয়াবহ ঘটনার কথা। দরদাগুলো আছে দুপ গুরু হয়ে জায়গায় গুলি গুলার নামাজে আমি তোমার হাট হয়ে গেলাম বাবু তোমার মাঝে ধরে ধরে এনেছি আজ যে অয়না হারিয়ে গুলি হইতেছে আজকে বড় আয় তাই যদি গুলার মাঝে ওটা তোর রোজ সারবার তো গুলি গুলাই দিকে গুলি মাঝে তো বুঝছি আন্দা যাতে গুলি ফুটে তো ব্যাগুনের মধ্যে বড় মাত্র মাঝে গুলি হতো তোমার কাছে জায়গায় তো আয়াসের বন্ধুরাও বলছেন তারা কল্পনাও করেনি কোনোদিন মিয়ানমারের গুলি এসে তাদের শরীরে আঘাত করবে। ঘটনার পর তারা বিশ্বাস করতে পারেনি। পরে প্রশাসনের লোকজন এসে কথা বলার পর তারা গুলি লাগার বিষয়টি নিশ্চিত হয়। মানে রাত 11:30 বাজে দিয়া 2-3 অবস্থা নিলাম বর্মার মধ্যে মানে গোলা আলা করে দেরিমা কারণ ইয়ার 2-3 মিনিট পরে এবার অতে এরে কি হয়ে এবার গামাল হয়ে পড়ার পরে বই বেয়া হইদিকে মানে আতি ব্যথা লাগি আমার শিষ্যার এনলে এর মানে বাদরে উদ্যাস তাদের কি লত বাইরের ফরমের সাথে সাথে মানে বুলেটের উপর কি পর্যায়ে কারেন্ট বুঝলি বুলেটের পড়ার পরে তারপরে মাদিয়েছিল পরে মাদিয়ে যাবে এপিবিএন পুলিশের কি কল দিয়ে খবর দেওয়ার পরে তারপরে এপিবিএন পুলিশ আসিল। এপিবিএন পুলিশে মানে তদন্ত করে চাওয়ানোর পরে তারা মানে ঘন্টা থেকে ঘন্টা পর্যন্ত কেউ যে তদন্ত করে ঘরের পরে তারা ওদিকে মানে মেডিকেল কি ভর্তি করো এর মধ্যে তো মানে এতে যখন নাইট ডিউটি আসিল ওনা ধরে কে যে মেডিকেল মাঝে ধরে ভর্তি করে। ক্যাম্পের বাইরে সীমান্ত এলাকাতেও বিরাজ করছে চরম আতঙ্ক, কারণ ওপারের যুদ্ধের ক্ষতচিহ্ন তৈরি হচ্ছে এপারের ঘরে ঘরে। এই বৃদ্ধা নারীর ঘরে ওপার থেকে ছোড়াগুলি এসে পড়েছিল, ফলে ঘরে ফুটো হয়ে যায়। টাকার অভাবে ঘর মেরামত করতে না পারায় বৃষ্টিতে কষ্ট পাচ্ছেন তিনিও আতঙ্কে পার করেন প্রতি রাত। দু 2023 সালের শুরুতে জান্তার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল আরাকান আর্মি। প্রচণ্ড প্রতিরোধের মুখে দাঁড়াতে পারেনি জান্তা। একে একে পালিয়ে বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে জান্তার সদস্যরা। ওই সময় যুদ্ধের ব্যাপক গোলাবারুদ এসে এপারে পড়েছিল। মানুষের ঘরে ঘরে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল। শুধু ঘরে ক্ষত নয়, গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই। রকেট লঞ্চারের আঘাতে মারা গিয়েছিল 2 জন। বৃহস্পতিবার রাত থেকে আবারও সে আতঙ্ক ফিরে এসেছে, কারণ এবার জান্তা না থাকলেও আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠনগুলো। কারণ এবার জান্তা না থাকলেও আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রোহিঙ্গাদের বিপ্লবী সংগঠনগুলো, ফলে প্রায় হচ্ছে গোলাগুলি। বৃহস্পতিবার রাতের কথা মনে পড়তে আটকে উঠছেন সীমান্তের বাসিন্দারা। তারা বলছেন এমন পরিস্থিতিতে তারা সর্বশেষ 2023 সালে পড়েছিলেন। স্থানীয়রা বলছেন হঠাৎ শব্দ শুনে তারা মনে করেছিলেন কোনো বিয়ের অনুষ্ঠান। পরে বুঝতে পারেন মিয়ানমারের গোলাগুলির বিষয়টি। তারা বলছেন গোলাগুলি শুরু হওয়ার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ প্রায় সময় ওপার থেকে গুলি এসে এপারে পড়ে। এই আতঙ্ক থেকে স্থায়ীভাবে মুক্তি চায় তারা। গতকাল রাতে ধরেন 11:30টার দিকে মানে হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শুরু হয়ে গেছে। আমরা মানে প্রথমে ভাবছিলাম এখানে একটা বিয়ে হচ্ছে তো এখানে মানে বিয়ের মানে আতশবাজি মানে গিয়া করতেছে এরকম ভাবতেছি, তারপরে দেখতেছি না, যখন বাসা থেকে বাহির হয়েছি দেখতেছি মানে এখানে মিয়ানমারের বর্ডার সাইডে আর কি গোলাগুলি হচ্ছে। তারপর গোলাগুলি হচ্ছে কয়েকটা হয়েছে, তারপর একটু মানে কতক্ষণ মানে থেমেছিল, আবার কতক্ষণ পরে আরও জোরে জোরে হচ্ছে। গতকালকে এখানে খুব ভয়াবহ গুলির আওয়াজ শোনা গেছে। আমাদের খুব ভয় লাগছিল। আমার একটা মেয়ে ছিল আর একটা আমার ওয়াইফ ছিল, এরা খুব ভয় পাইছে।
এরা সকাল উঠে আমরা এখানে থাকবো না এই কথা বলে উঠে চলে গেছে। জনপ্রতিনিধিরা বলছেন জনগণের কাছে বারবার প্রশ্নের মুখে পড়ছেন তারা, কারণ একের পর এক গুলি এসে পড়লেও সরকার কোনো পদক্ষেপই নিচ্ছে না। এতে আতঙ্ক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের সাথে পরামর্শ করে মায়ানমারের গোলা যাতে বাংলাদেশে না আসে সেই ব্যবস্থাটুকু করার জন্য। কারণ মায়ানমারের গুলিতে কেন আমরা মানুষ মারা যাব? আমরা তো মায়ানমারে যে তাদের অভ্যন্তরীণ দাঙ্গাতে আমাদের বাংলাদেশের কোনো ইন্ধন নাই, আমাদের বাংলাদেশের কোনো সহযোগিতা নাই। তাদের দাঙ্গা তাদের এলাকায় টাকা হোক, তাদের ওই গোলা যাতে বাংলাদেশে আসতে না পারে সেই ধরনের একটা ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক আইনও আছে, সীমানা অতিক্রম করে যে দেশে যুদ্ধ হোক তার পার্শ্ববর্তী দেশে কিন্তু তাদের ছোড়াগুলি যেতে না দেয়। এদিকে মিয়ানমারের অস্থিরতায় এপারের ভয়ের কারণ নেই বলছে বিজিবি বলছে যে কোনো ধরনের অনুপ্রবেশ ও অপতৎপরতা ঠেকাতে বাড়তি জনবল মোতায়েন করা হয়েছে সীমান্তে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে আসছে। এখানে আরো উল্লেখ্য যে সীমান্তে কঠোর নজরদারি ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। আমরা নিশ্চিত করি যে মায়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন বা কোনো গ্রুপ অথবা কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করতে সচেষ্ট থাকি। আমাদের লক্ষ্য হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সীমান্তে শান্তি বজায় রাখা। আমি সীমান্তবর্তী জনগণকে নিজেদের ভিতর ভীতি সঞ্চার থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং সীমান্ত এলাকায় সতর্কতার সাথে চলাচলের অনুরোধ করি। রাখাইনের স্বীকৃত সরকার না থাকায় কূটনৈতিক তৎপরতা চালাতে পারে না বাংলাদেশ। ফলে এবার পরিস্থিতি খারাপ হলে সীমান্ত এলাকায় হতাহতের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা স্থানীয়দের। নিউজ ডেস্ক, পেনুয়া।